দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল দাঁতন ২ নম্বর ব্লকের খন্ডরুই এলাকায় অবস্থিত অডিটোরিয়ামটি। রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে প্রায় ১২.৫ লক্ষ টাকা বরাদ্দ করেছেন দাঁতনের খন্ডরুই এলাকায় অবস্থিত অডিটোরিয়ামটি সংস্কারের জন্য। শুক্রবার সেই কথা জানালেন দাঁতন ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা দাঁতন ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইফতেখার আলী। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে অডিটোরিয়ামটি। সংস্কার হলে এলাকার মানুষের বিভিন্ন অনুষ্ঠান ও সরকারি কোনো কর্মসূচি করতে সুবিধে হবে। এই দিন অডিটোরিয়ামটির বর্তমান অবস্থা পরিদর্শনে যান দাঁতন ২ নম্বর ব্লকের ভিডিও অভিরূপ ভট্টাচার্য, দাঁতন ২ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ ইফতেখার আলী সহ অন্যান্যরা। জানা গেছে ২০০৮ সাল নাগাদ বাম আমলে এলাকায় ক্ষুদিরাম স্মৃতি ভবন নামে ৩০০ আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহটি উদ্বোধন হয়েছিল। তারপর রাজ্যে পালা পরিবর্তনের পর পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। এলাকার মানুষের দাবি ছিল নতুন করে সাজিয়ে তুলে ব্যবহারের উপযোগী করার। সেই দাবি রাজ্য সরকারের কাছে জানিয়েছিল স্থানীয় প্রশাসন। শুক্রবার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও দাঁতন ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ইফতেখার আলী সাংবাদিক বৈঠক করে সংস্কারের জন্য অর্থ বরাদ্দের কথা জানালেন। এতে খুশি এলাকার মানুষ। 12 লক্ষ টাকা দিয়েছে, ওনাকে আমি ধন্যবাদ জানাই দাঁতন ব্লক তৃণমূলের পক্ষ থেকে। আমাদের প্রিয় সাংসদ শ্রীমতী জুন মালিয়া, উনিও আমাদের 3টি জিপিকে টাকা দিয়েছে, ভালোই টাকা দিয়েছে। এবং প্রথমে ধন্যবাদ জানাই মা মাটি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবারই প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 2021, 22, 23, 24, 25 আমরা 4 দফা পথশ্রী আমার ব্লকে হাইয়েস্ট আমরা কিন্তু অনেকটাই কিন্তু রাস্তা উনি দিয়েছেন এবং আমরা করাতে পেরেছি। এই যে পথশ্রী 4-এ আমরা ব্লকে রাস্তা পেয়েছি, 22টি রাস্তা পেয়েছি পথশ্রী, এবং জেলা পরিষদ থেকে 9টি রাস্তা পেয়েছি, এবং এসআরডিএ থেকে আমরা 7টি রাস্তা পেয়েছি। অলরেডি একটি রাস্তা কমপ্লিট, এসআরডিএ রাস্তা একটি প্রায় কমপ্লিট দিকে আমরা কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজগুলো চালু হয়েছে। তাই জন্য আপনাকে আমরা আজকে ডাকা। আপনারা আজকে বলুন, এই যে রাস্তা আমরা যেখানে বসেছি ব্লক পার্টি অফিসে ধনেশ্বরপুর থেকে মোহনপুর, মানে আমাদের এটা হচ্ছে জেলা বসে রাস্তা, আপনার কুরুল মানে জানকাপুর পর্যন্ত একটি রাস্তা বেহাল অবস্থা ছিল। আমাদের শ্রী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 লোকসভা ভোটের আগে উনি খন্ডইতে একটি জনসভা করেছিলেন। উনি সেখানে বলে গেছিলেন, আমাকে বলেছিলেন ইফতেখার তোমাদের কী দরকার বলো। আমি বলেছিলাম দাদা এই রাস্তার খুবই আমাদের দরকার, বেহাল অবস্থা। তিনি সেদিনই প্রতিজ্ঞা দিয়েছিলেন এবং মিটিংয়ে বলেছিলেন যে আমরা কয়েকশো কিলোমিটার রাস্তা আমরা দেব। তাহলে উনি রাস্তাগুলো আমরা পেয়েছি। উনি বলেছিলেন 50 কিলোমিটার, তাদের মানে বিধানসভা আমার ব্লকই পেয়েছে 35 কিলোমিটার। আমি তাই সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতাকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় নেত্রী। বাজার ঐতিহাসিক বাজার, লক্ষ্মী ভাণ্ডার, যে মহিলা নেত্রী এবং যারা মহিলা নেত্রীরা অঞ্চলে আছে তারা খুবই খুশি। মানুষের কাছে তারা যখন যাচ্ছে, মহিলারা, আমার বোন প্রীতিলতা বসে আছে, সে অলরেডি বুথে মিটিং নেমেছে, যেখানে যে মানুষ খুশি। এখন থেকে সবুজ আবির খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারণ তফসিল জাতি উপজাতি 1200 টাকা পেতেন, ওনাদের এখন 1700 টাকা হয়েছে, এবং জেনারেল 1000 টাকা করে পাচ্ছিলেন, ওনাদের 1500 টাকা হয়েছে। দেখুন, ইতিহাসে এরকম মুখ্যমন্ত্রী নেই যে আজকে বাজেট পাস করেছেন তার পরের দিন থেকে অলরেডি লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাই আমরা ধন্যবাদ জানাই। তার সঙ্গে ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, বিশেষ করে আমার ব্লকে যে উন্নয়নটা উনি করে দিয়েছেন, সত্যি আমি ধন্যবাদ ওনাকে জানাই। আপনার মাধ্যমে আমরা বলতে চাই, বিজেপির আমরা সুপড়া সাফ করে দেবো, এই কনফারেন্স থেকে আমরা বলতে চাই। আজকে আমি শুনতে পেয়েছি দিলীপবাবু নাকি উনি কয়েকটা রাস্তা উদ্বোধন করতেছেন। লজ্জা হওয়া উচিত। রাস্তাগুলো শুনবেন স্কিম 3 লক্ষ টাকা করে। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমার পাড়া আমার সমাধান যখন হচ্ছিল, তো উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন ঠিকাদার বন্ধুরা কেউ করবেন না, এই সরকার থাকবে না, টাকা পাবেন না। লজ্জা হওয়া উচিত শুভেন্দু বাবুকে। আমার পাড়া আমার সমাধান আমার ব্লকে টেন্ডার হয়ে প্রায় 92% কাজ কমপ্লিট আমরা করতে পেরেছি। তাই আমরা আজকে প্রেস কনফারেন্সের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই।
আজকে আমাদের এই প্রেস কনফারেন্স যে হচ্ছে আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই যে মমতা ব্যানার্জির লাস্ট এই 21-26 যে আমাদের বিধানসভা ভোট 21 থেকে 26-এর লাস্ট আমাদের যে বাজেট, এই বাজেটে যুবদের জন্য যে যুব সাথী প্রকল্প, সেটা আগামী দিনে আপনারা দেখতে পারবেন একটা যুগান্তকারী সিদ্ধান্ত মমতা ব্যানার্জি নিয়েছে। যেভাবে আগের দিনে কন্যাশ্রী, আগের দিনে লক্ষ্মী ভাণ্ডার, তেমনি যুবসাথী একটা যুগান্তকারী প্রকল্প হিসাবে বাংলার মানুষ বুঝতে পারবে। কারণ যেভাবে 34 বছর সিপিএমের সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে এবং 2014 সাল থেকে কেন্দ্রের সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা করেছে, যেভাবে অর্থনৈতিকভাবে বাংলাকে মারার ব্যবস্থা করেছে, আর এদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যুবদের জন্য যারা মাধ্যমিক পাস তাদের জন্য 1,500 করে টাকা তিনি ভাতার ব্যবস্থা করেছেন এবং এটি আগামী দিনে আপনারা সকলেই দেখতে পারবেন যে কতটা মানুষের মধ্যে প্রভাব পড়ছে। যেমন লক্ষ্মী ভাণ্ডারের প্রভাব পড়েছে, মায়েরা খুশি, তেমনি আগামী দিনে দেখতে পারবেন এপ্রিল মাস থেকে ইফেক্ট দেখতে পারবেন যে যুবরা কতটা খুশি হয়। এখনও আমরা দেখছি এলাকায় বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি, কথা বলছি, যুবরা শুধু আগ্রহের সঙ্গে বলছে যে কবে ফর্ম ফিল আপ হবে, কবে আমরা ফর্ম ফিল আপ করবো, কবে যাব, কোথায় ক্যাম্প হবে বলুন। গাদা গাদা ফোন আসছে, গাদা গাদাভাবে মেসেজ করছে ছেলেরা যে কবে আমরা ফর্ম ফিল আপ করবো আর আবেদনটা করতে পারবো। এটাই যেমন প্রভাব আছে, তেমনি আজকে যে কথা আমরা দেখেছি, যে কথার জন্য যে আমাদের পথশ্রী 4 আমার ব্লকে, দাতুন 2 নম্বর ব্লকের সমস্ত মানুষকে আমি জানাতে চাই যে এই সরকার 21 থেকে 26 বছর, এই 5 বছরে পথশ্রী, শুধু পথশ্রী 4-এ আমরা 38টি রাস্তা করেছি, যেটা বড় বড় রাস্তা, কাছাকাছি 35,70,00,000 টাকার আমরা রাস্তা করেছি পথশ্রী 4-এ। পথশ্রী 3-তে আমরা 22 কোটি টাকার কাজ করেছি। আমরা পথশ্রী 2-তে আমরা 12 লক্ষ টাকার কাজ করেছি। পথশ্রী 1-এ আমরা 8 লক্ষ টাকার কাজ করেছি। আমরা এইভাবে কয়েক কোটি টাকার দাতুন 2 জন্য আমরা কাজ করেছি। আমরা প্রতিটি ঘরে ঘরে, আমার ব্লকে প্রতিটি ঘরে ঘরে 25 বছরের ঊর্ধ্বে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন। যারা 18 বছর বয়সী মহিলা মেয়েরা যারা স্কুলে পড়াশোনা করছেন তারা কন্যাশ্রী 25,000 টাকা করে সবাই পেয়েছেন, কেউ একজনও বঞ্চিত নেই। আমরা রূপশ্রী প্রকল্পে যারা যারা বিবাহ হয়েছে তারা সকলে, এই ব্লকে যারা বিবাহ হয়েছে তারা সকলেই 25,000 টাকা রূপশ্রী টাকা পেয়েছে। কৃষক বন্ধু যাদের 1 ডিসমিল জায়গা আছে তারা যেমন 2,000 টাকা পেয়েছে, যারা 1 একরের জায়গার উপরে বেশি জায়গা রেখেছে তারা 10,000 টাকা করে পাচ্ছে। কোনো একজন চাষি পায়নি এমন কেউ বলতে পারবেন না। সে সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, বিজেপি করতে পারে, আমরা কিন্তু সকলকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা দুয়ারে সরকারের ক্যাম্প, লাস্ট আমরা আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পের মাধ্যমে একদম 145টা গ্রামে আমরা বিভিন্নভাবে রাস্তা থেকে শুরু করে জল থেকে শুরু করে বিভিন্নভাবে উন্নয়নের ব্যবস্থা করে দিয়েছি। আমরা কোনো ভেদাভেদ করিনি। তাই আপনাদের মাধ্যমে সকল দাতুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আগামী দিনে 2026-এ আপনারা ভেবে চিন্তে ভোট দেবেন, কারণ যে সরকার আপনাদের জন্য এই 5 বছরে যে কাজ করেছে আপনারা দেখুন, এবং যে সরকার মিথ্যা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, তার কথা ভেবে দেখুন যে কোন সরকার আপনাদের ক্ষেত্রে ভালো। তাই আপনাদের কাছে আবেদন রাখবো যে মমতা ব্যানার্জি আগামী দিনে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য 2026 সালে বিধানসভা ভোটে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে জয়যুক্ত করবেন। ধন্যবাদ সকলকে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ।
প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।